কিন্তু কোনো সহজ কাজ না গাইস, যে লাগায় সেই বুঝে। তো অনেক অনেক থ্যাংক ইউ আনুষা এত সুন্দর করে মেহেন্দি লাগা দেওয়ার জন্য। আনুষাকে একটা ছবি দেখিয়ে দিয়েছিলাম যে এইরকম করে আমাকে মেহেন্দি লাগিয়ে দেবে, তো ওইভাবে করে মেহেন্দি ও লাগিয়ে দিয়েছে আমাকে। প্রতি রোজার ঈদে কিন্তু আমার মামাতো বোনরা আমাদের বাসায় আসে, তারপরে ওরা আমাদের বাসায় খাওয়া দাওয়া করে, নেক্সট তারপরে ওদের বাসায় আমরা চলে যাই। ঈদে সারাদিন আমার অনেক বেশি ঘোরাঘুরিতেই কাটে, কিছু খাওয়াও হয় না, বাসায় থাকাও হয় না। আমি আমার দুই বোনকে সঙ্গে নিয়ে করে চলে যাই আমার মামার বাসায়, সাথে খালামুনির বাসায়, সাথে জান্নাতদের বাসায়, সবার বাসায় ঘুরে তারপরে আমি বাসায় আসি। আজকে ভাবতেছিলাম ঈদটা তেমন একটা ভালো হবে না, কিন্তু আলহামদুলিল্লাহ গাইজ আজকে ঈদটা আমাদের অনেক ভালো গিয়েছে। আসলে মামা খালা আত্মীয় স্বজন থাকলে ঈদ কিন্তু অনেক বেশি সুন্দর হয়। যাদের আত্মীয় স্বজন নাই তারাই বুঝে ঈদ কত কষ্টের, মানে একা একা ঈদ করতে মোটেই ভালো লাগে না। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাকে অনেক আত্মীয় স্বজন দিয়েছে, যাদের বাসায় আমি অনেক ঘুরি ফিরি, খাওয়া দাওয়া করি, আর তারা আমাকে অনেক বেশি ভালোবাসে। ফোন দিয়ে তো বলতেই থাকে আসো আসো বাসায় এসে খেয়ে যাও। আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে কি সালামি গাইস, সালামি নেওয়ার জন্য তো অবশ্যই যাইতে হবে, নাহলে বাসায় বসে থাকলে কেউ কিন্তু